আজকে 5ই মে সোমবার জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে থেকে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই নয় যে লাগাতার ঝড় বৃষ্টি থাকবে, হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত রৌদ্র ঝলমলে আবহাওয়া এবং সেই সাথে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলো এবং বিকেল ও সন্ধ্যার দিকে দেখা গেলো ঝড় বৃষ্টি শুরু হলো। কিন্তু এরকমই কিন্তু হবে দক্ষিণবঙ্গে আগামী 3 দিন। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় তাপমাত্রা বাড়বে, সমস্তটা আজকে আপনাদেরকে জানানো হবে এই ভিডিওতে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে দুপুর নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জেলায়, তো দক্ষিণবঙ্গে শুধু বললে ভুল বলা হবে, দক্ষিণবঙ্গে সেই সাথে উত্তরবঙ্গে যেমন রয়েছে মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, তারপর থাকে ধুলিয়ান, ফারাক্কা, বারহাওড়া, রাজমহল, অর্থাৎ আমরা মালদা চলে আসছি। তো এই জায়গাগুলোতে কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে দুপুর ও বিকেলের মধ্যে। তাছাড়াও কিন্তু মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকেও বিকেলবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু জেলায় কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতে আমরা এবার আসব। তো যাব আমরা বজ্র এবং বৃষ্টি মুডে। বজ্র বৃষ্টি মুডে এসে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন বিকেল ও সন্ধ্যার দিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও যে জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই জায়গাটা হচ্ছে ডোমকুল এবং করিমপুর, নদিয়া লাগোয়া বেশ কিছু জায়গাতে। তাছাড়াও আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পুর, দমুদিয়া, আলমডাঙ্গা, এগুলো কিন্তু বাংলাদেশের। তো যাই হোক, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ মিক্স করে কিন্তু আজকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। এবং আগামীকালকে যদি আমরা দেখি, তো আগামীকালকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ সারাদিনে রৌদ্র ঝলমলে আবহাওয়া থাকবে এবং প্রচণ্ড গরম থাকবে। তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে বালুরঘাট, মহাদেবপুর, ধুলিয়ান, মালদা, এদিকে থাকছে গোড্ডা। তাছাড়াও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে নলহাটি, ধুলিয়ান, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, মুর্শিদাবাদ, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বীরপদা, জলেশ্বর, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং মেদিনীপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালকে। এবং সেই দিন অর্থাৎ মঙ্গলবারের দিনে দেখতে পাচ্ছি দেবগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, এই জায়গাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আগামীকাল। বুধবারে যদি আমরা দেখি, তো বুধবারে কিন্তু সারাদিন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু আবারও আকাশ মেঘলা হতে শুরু করবে এবং এই মেঘলার মধ্যে কিন্তু অস্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের তাপমাত্রা কেমন থাকছে। তো ঠিক দুপুর 2টো নাগাদ আমরা তাপমাত্রাটি দেখব। তো দুপুর 2টো নাগাদ আমরা তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, বিশেষ করে যদি আমরা দেখি, কলকাতা 34 ডিগ্রি, চন্দ্রনগর 33 ডিগ্রি, আরামবাগ 33 ডিগ্রি, কোলাঘাট 33 ডিগ্রি, খড়গপুর 33 ডিগ্রি, চাকুলিয়া 34 ডিগ্রি, জামশেদপুর 38 ডিগ্রি, বাঁকুড়া 34 ডিগ্রি, বর্ধমান 34 ডিগ্রি, দুর্গাপুর 34 ডিগ্রি, কাটোয়া 35 ডিগ্রি, শান্তিপুর 33 ডিগ্রি। তো সব থেকে কিন্তু আমরা জামশেদপুরের তাপমাত্রা 38 ডিগ্রি দেখতে পেলাম। তো তাপমাত্রা কিন্তু যতই 2-1 ডিগ্রি কম থাকুক না কেন, আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে। তাছাড়া যেটা দেখতে পাচ্ছি, বুধবার দিন কিন্তু তাপমাত্রা আমরা 1 ডিগ্রি করে কিন্তু কম দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে। তবে তার মধ্যে কিন্তু জামশেদপুরে আমরা তাপমাত্রা 1 ডিগ্রি বেশি অর্থাৎ 40 ডিগ্রি দেখতে পাচ্ছি।